কলকাতায় মেগা রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়। মেগা র্যালি করে নির্বাচনী প্রচার শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে মে দক্ষিণ কলকাতায় 8 কিলোমিটার রাস্তা মেগা র্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থানা থেকে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি উত্তর কলকাতা লোকসভার জন্য রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে মে কাকুরগাছি থেকে প্রায় 3 কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কামারহাটিতে নির্বাচনী প্রচারে আবেগপ্রবণ সৌগত রায়। পথসভার বক্তৃতা রাখতে গিয়ে আবেগী হয়ে পড়লেন দমদমের তৃণমূল প্রার্থী। এবার তিনি শেষবার ভোটে দাঁড়াচ্ছেন বলে উল্লেখ করে ভোট চান সৌগত রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই তিনি ভোটে লড়ছেন বলে উল্লেখ করেন তৃণমূল প্রার্থী। জনতার কাছে শেষবারের ভোটে তাকে জিতিয়ে দেওয়ার আর্জি জানান। আমি নিজে এবার খুব ইতস্তত করছিলাম, দাঁড়াবো কিনা, বয়সও হয়েছে, স্ত্রী মারা গেছে, মনও খারাপ ছিল। মমতা বলল আপনি ওসব ভাববেন না, দাঁড়িয়ে যান, আশা করি আপনি জিতবেন। আমি আপনাদের বলব যে এই শেষবার নির্বাচনে দাঁড়াচ্ছে, আপনারা ভোট দেবেন তো? দিদিরা আপনারা হাত তুলে বলুন, দেবেন তো? বিধানসভা উপনির্বাচনের আগে বরানগরে পোস্টার বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আগামী 1 জুন দমদম লোকসভা নির্বাচনের সঙ্গে বরানগর বিধানসভার উপনির্বাচন। চলছে শাসক বিরোধী দুই পক্ষের জমজমাট প্রচার। তারই মাঝে শুরু পোস্টার বিতর্ক। একদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষের নামে পোস্টার পড়ল বরানগর বিধানসভা এলাকা জুড়ে। সেই পোস্টারে লেখা আছে লেবুতলার গুন্ডা নয়, বরানগর ঘরের মেয়েকেই চায়। একই সঙ্গে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামেও পড়ল পোস্টার। পোস্টারে লেখা অভিনেত্রী নয়, এই লড়াই দুর্নীতির দলনেত্রীর বিরুদ্ধে। পোস্টার বিতর্ক প্রসঙ্গে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ওনাদের দলের আদর্শই হলো গুন্ডামি করা। গুন্ডামি করে ভোট করা যায় না, সারা বছর মানুষের জন্য কাজ করতে হয়। পার্কের কাউন্সিলর বরানগরের ভূমিপুত্র হলো সেই দিনই সায়ন্তিকা বরানগরের ঘরের মেয়ে। ওনারা তো গুন্ডাই হবে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না, ওনাদের দলের আদর্শটাই গুন্ডামি করা। তো সেই জন্য উনি ওনার দলের আদর্শের কথাই বলছেন, ভালো করছেন। সেক্ষেত্রে মানুষের শুনছে, মানুষ এটার বিচার করবে যে গুন্ডামি করে তো আর ভোট পাওয়া যায় না, তার জন্য 365 দিন গুন্ডা মানে কি? গুন্ডা মানে সে সমাজ বিরোধী। আমি বলছি আমি সমাজ বিরোধী। আমি তৃণমূলের তৈরি করা এই যে বকটুইয়ের সমাজ, আমি তার বিরোধী। তোলাবাজির সমাজ, আমি তার বিরোধী। গরু চুরির সমাজ, আমি তার বিরোধী। হত্যা লীলার সমাজ, বিরোধীদের ওপর বুলডোজিং করার সমাজ, আমি তার বিরোধী। ঘরের ভেতরে টাকার পাহাড় তৈরি করার যে সমাজ, চাকরি চুরি করার সমাজ, দিয়ে চুরি করার যে সমাজ, আমি তার বিরোধী। হ্যাঁ, তাতে যদি আমি সমাজ বিরোধী বলে কেউ, সেই সমাজ বিরোধী আখ্যা আমার গলায় মালার আকারে চলবে। সায়ন্তিকা দেবী কবে বরানগরের ঘরের মেয়ে? ওদের স্লোগান ছিল বাংলা তার ঘরের মেয়েকেই চায়। কিন্তু এখন তো দেখছি যে মেয়ের উদ্দেশ্যে এই স্লোগানটা ছিল, তার ঘরের লোকেরাই আর তার ঘরের মেয়েকে চায়। লোকাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শুক্রবার সকালে প্রথমে গড়িয়া স্টেশনে প্রচার করেন তিনি। প্ল্যাটফর্মে থাকা যাত্রী ব্যবসায়ীদের কাছে ভোট প্রচার করেন। গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকাতেও জনসংযোগ করেন সৃজন। তারপর গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন। সোনারপুর স্টেশনে ট্রেন থেকে নেমে ফের স্টেশন চত্বর এলাকায় জনসংযোগ করেন। ভোটের আর মাত্র কয়েকটা দিন, তার আগে আরও বেশি মানুষের কাছে পৌঁছতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে। মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায়, আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে। আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া, আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব। যেগুলো নিজে করার চেষ্টা করব, আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের। আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার শুনে গেল। ফের হাওড়ার ডোমজুড়ে পোস্টার নিয়ে ঝামেলা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টারে লেখা 25,000 ভোটে হারবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।